ভাগ্যের কি নির্মম পরিহাস। মুখের ভিতরে গজিয়েছে দাড়ি। প্রাকৃতিকভাবেই যে এমনটি হয়েছে সেটি নয়, সেটি হয়েছে ডাক্তারের ভুলের কারণে। ঢাকার একটি হাসপাতালে মুখের চিকিৎসা করাতে গিয়ে এমন ভুলটি করেছেন একজন চিকিৎসক। তিনি আবার বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মহাখালী ক্যান্সার হাসপাতাল। সঙ্গত কারণেই আমি নামটি আপাতত প্রকাশ করছি না। পরবর্তীতে আমরা জানাচ্ছি যে কিন্তু ডাক্তারের যে ভুলের কারণে এই লোকটির এখন দুর্বিষহ জীবন তৈরি হয়েছে, তার ফলাফল কে ভোগ করবে? তিনি কেন এখন তার কপালে এমনটি ঘটল? তিনি এখন ঠিকমতো কথা বলতে পারছেন না, কাজ করতে পারছেন না, চলাচল করতে পারছে না, এমনকি এই ভদ্রলোকের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। এদিকে মুখের ভিতরে যে কিছুদিন পরপরই যে চুলগুলো বড় হচ্ছে এবং সেটি কাটতে গিয়ে উনি বেশ ঝামেলার শিকার হচ্ছেন। গরিব মানুষ, আবার মুখের ভিতরের চুল কাটতে গিয়ে কিছুদিন পরপর ঢাকা আসতে হয়। আবার চুল কাটতে গিয়ে কয়েকটা চুল পেটে গেলে কি অবস্থা হয় একবার বুঝতে পারছেন? ঘটনাটিকে নাকি আবার ধামা চাপা দেওয়ার জন্য এই ডাক্তার নাকি তাদেরকে চেষ্টা করছেন। কাউকে যেন ওনারা বিষয়টি না বলেন সেটি উনি নিশ্চিত করতে চাচ্ছেন। সেটি আমাদেরকে অভিযোগ করেছেন। তারা মাঝে মধ্যেই কিছু টাকা পয়সা দেওয়া হয়, সেই চেষ্টা করছেন। বলছেন যে সিরাজগঞ্জের এই রোগী, সিরাজগঞ্জেই এই ডাক্তারের সাথে তাদের পরিচয় হয়েছিল। ওখানেই ডাক্তারের সাথে পরিচয়ের পর তারা গরিব মানুষ, বলছেন তাকে ঢাকা আসার জন্য, যে ঢাকায় যে মুখের ভিতরে একটা সমস্যা হয়েছিল সেটি অপারেশন করার জন্য 25 থেকে 30 হাজার টাকা লাগবে। সেটি এই জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে অপারেশনটা করার জন্য তারা বলেছিলেন এবং তারপর তারা এখানে এসেছেন। সিরাজগঞ্জে যে ডাক্তারের বাড়ি, তিনি তার পরামর্শেই মহাখালী হাসপাতালে এই ঘটনাটি ঘটে। এই অপারেশনের কারণে তার চেহারাটি এখন পরিবর্তন হয়ে গেছে। আপনারা অবশ্য দেখেছেন ভিডিওতে তার বর্তমান চেহারার কি অবস্থা। আর ঘটনাটা ঘটেছে যেহেতু অপারেশনের আলগা মাংসের কারণে। অর্থাৎ আমরা জানি যে আলগা মাংস যখন প্রয়োজন হয় তখন সাধারণত পায়ের থেকে বা হাত থেকে নেওয়া হয়, এমনটি আমরা জানি। কিন্তু উনি ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, আবার ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি গালের মাংস ব্যবহার করেছেন। সে কারণেই ভিতরে দাড়ি জন্মাতে শুরু করেছে, যেহেতু গালের মাংস ব্যবহার করেছেন তিনি। এখন ডাক্তার বলছেন যে মাসে মাসে তাকে হাসপাতালে আসতে হবে এবং তিনি চুল কেটে দিবেন। কিন্তু আমাদের সাথে যেদিন ওনাদের কথা হয়েছে সেদিন কিন্তু এই মুখের ভিতরে দাড়িগুলো কাটার কথা ছিল। সিরাজগঞ্জ থেকে তারা এসেছেন এবং ঢাকায় এসে ডাক্তারকে একাধিকবার ফোন দিয়েছেন এবং তাকে পাওয়া যাচ্ছে না, তিনি ফোন ধরছেন না, যার কারণে কান্নাকাটি করছিলেন। আমাদের সাথে কথা হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাজ যদি এই অবস্থা হয় তাহলে দেশের মানুষ কোথায় যাবে, কি করবে? আমরা আশা করব ঘটনাটি কর্তৃপক্ষ তদন্ত করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে একটা ব্যবস্থা নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের বা ডাক্তারের যে দেখলাম ওনার নামের পাশে বেশ কিছু পদবি রয়েছে। আমরা দেখছি তিনি বিডিএস, তিনি বিসিএস, তিনি এফসিপিএস, ব্র্যাকেটে আবার AOCMF ফলো, আবার ব্র্যাকেটের নিচে লেখা রয়েছে অ্যাডভান্স ট্রেনিং ইন ওরাল সার্জারি জাপান সিঙ্গাপুর। ওরে বাবারি, তিনি জাপান সিঙ্গাপুর থেকেও ট্রেনিং করে এসছেন। তারপরে আরও দেখা যাচ্ছে যে ওরাল ক্যান্সার সার্জারি অ্যান্ড রিকনস্ট্রাকশন ইন্ডিয়া শ্রীলঙ্কা। ওরে বাপরে বাপ। আরও দেখা যাচ্ছে অথেন্টিক সার্জারি তাইওয়ান। হাই রে কপাল।